ওটা হচ্ছে পান পাতা গলা, ওটা ব্লাউজ গেল। আর এই যে বেনারসিটার ব্লাউজ, বেনারসিটা তোমাদের সঙ্গে আমাদের ছাত্র এসে গেল। পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা কেমন হয়েছে? किसके दो पंख लेके उड़ा चला जाए रे जहां। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিসাগর অ্যাগেইন। সো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমরা কিন্তু মোটামুটি ভালো আছি বলতে আমি কিন্তু 3-4 দিন থেকে মানে ওই যে মানে ইয়ের পরে আর কি, অষ্টপ্রহরের পরে ঘুম ক্ষতি অনেক, তারপরে হাঁটা চলা অনেক রকম পরিশ্রমের ফলে আমার শরীরটা একটু ভালো নেই, গলাটা বসে গেছে, সর্দি ভাব, জ্বর ভাব। তো চলো, কালকে রাতে অনেক রাতে বাড়িতে চলে এসেছিলাম। কারণ কি বলতো, তোমাদের দাদাভাইয়ের আজকে এক্সাম আছে। তো ও তো মানে ও কিন্তু সবসময় এক্সামের অ্যাপ্লাই করে আর কি। তো কোনো টাইম পরীক্ষা দিতে পারে, কোনো টাইম পায় না। মানে বাড়িতে যদি ওই টাইমে থাকে তাহলে পরীক্ষা দিতে পারবে, যদি না থাকে তাহলে পারবে না। তো এবার আজকে রবিবার, আজকে একটা পরীক্ষা আছে, ওর এক্সাম আছে। তো যাই হোক, আজকের এক্সামটা ও দিতে পারবে, তাই মানে বাড়ি চলে এসেছি। আর আমি এখন রান্না বসিয়ে দিয়েছি বলতে আর কি, ভাত সেদ্ধ ভাত, আর এদিকে ডিম সেদ্ধ আলু সেদ্ধ। তো এগুলো সকালে করছি। আর ব্যাপারটা হচ্ছে, মাও বাড়িতে নেই, মা গেছে হচ্ছে মানে মার বাপের বাড়ির আর কি, বিয়ে আছে একটা, সেখানে মা গেছে, বিয়ে কাল আর কি। আর মা হচ্ছে মানে আজকের আগের দিন গেছে বিয়ে বাড়িতে। তো যাই হোক, বাড়িতেও কেউ নেই আর কি। আর আমারও ব্যাপারটা হচ্ছে, আমিও ব্লাউজ কাটতে দিয়েছি, আর অনেক রকম টিকিটাকি জিনিস এখনও কেনা হয়নি। তোমাদের দাদাভাই আসার পর তো তোমরা দেখলেই এতটা ব্যস্ত আর কি। তো সেই ব্লাউজ তো বাবার বাড়ির ওখানে কাটতে দিই আমি। তো এটাই হচ্ছে ব্যাপার এখন। আর তোমাদের দাদাভাইয়ের এক্সাম কোচবিহারে পড়েছে, তো আমাদের বাড়ির রোডেই। এখন তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমি বাড়িতে যাব, গিয়ে তোমাদের দাদাভাই তো এক্সাম দিতে যাবে, আর আমি তোমার ওই ব্লাউজ আনবো, তারপর আরও যেগুলো টুকিটাকি কেনাকাটা সেগুলো করবো। তো চলো, ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগে। এই যে দেখো, তোমাদের দাদাভাইয়ের ভাত, ডিম শুদ্ধ, আলু শুদ্ধ, আর কালকের সবজি, সেগুলো দিয়ে না। কোথায় খাবার আরে কিছু হবে না, জল দিই। ডিম খায় ডিম পাবো নাকি? ডিম পাবো নাকি? না, ডিম খায় কি ডিম পাই নাকি কোনোদিনও? কি তোমাদের দাদাভাই পরীক্ষা না দিয়ে পরীক্ষার্থী আজকে, কিছু বলতে চাও তুমি? পড়াশোনা না করে আজকে পরীক্ষার্থী, কলম আবার নিছে। বাবা রে বাবা, মাস্টার হয়ে গেছে, মাস্টারের পরীক্ষা দিতে যাইতেছে, ওই জন্য মাস্টার আজকে হয়ে গেছে। হ্যাঁ, পুরো মাস্টার আজকে ফৌজি ভাব নাই, আজকে মাস্টার ভাব। হ্যাঁ, বলো একটু আমাদের দর্শককে, কি পরীক্ষা দিতে যাচ্ছ তুমি আজকে? দর্শকরা সবাই জানে আজকে মাদ্রাসা পরীক্ষা 9-10 এর এসএসটি, ওইটারই দিতে যাচ্ছি। সবাই ভালোভাবে দিবেন পরীক্ষা, আর আমাকে আশীর্বাদ করবেন আমি যেন ভালোভাবে দিতে পারি। আসলে কি বলতো, তোমাদের দাদাভাই না পড়াশোনা করার মানে টাইম অতটাও পায় না, ওখানে ডিউটি করে এসে মানে হালাত খারাপ হয়ে যায়। আর পড়াশোনা করার মানে এমনিতেও টাইমও থাকে না। তাও মাঝে মাঝে নাকি কয়টুক দেখছো এবার, কয়টুক পড়াশোনা করছে এবার? মোটামুটি হয়নি সেরকম ভাবে, তবে নিজের টাইম একটু বের করে নেওয়াই লাগে। সো বন্ধুরা, এই যে দেখো, তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া রেডি হওয়া একদম কমপ্লিট। এখন কোন দিকে? এদিকে যাবা? তো আমাদের জানোই 2টা রাস্তা, তো এই দিক দিয়ে যাবে। বাই বাই, ভালো করে পরীক্ষাটা দিও। টাটা, চলো। হ্যাঁ বাবা ওই জমিতে গেছে, যাও তুমি, বলবো এখন। তোমরা তো জানোই, শাশুড়ি মা বললাম তোমাদের যে বাপের বাড়ি বিয়ে আছে, সেখানে গেছে, আর আমি বাড়িতে আছি। এখন
তোমাদের দাদাভাইয়ের সঙ্গে যাওয়ার কথা ছিল আমার, কিন্তু তারপরে দিদির বাড়িতে আবার ছদ্দির বাড়িতে কালকে কালী পুজো হয়েছে, আজকে প্রসাদ খাওয়া। এখন তোমাদের দাদাভাই তো মানে আস্তে আস্তে হয়তো 3টা-4টা বাজবে, মানে তারপরে আমি তো বাড়িতে যাবো আর কি, তো ওখান থেকে আমাকে নিয়ে আসবে। তো এখনই তোমাদের দাদাভাইয়ের সঙ্গেই যেতাম, তারপরে আমি ভাবলাম যে না দিদির বাড়িতে যাই প্রসাদটা খেতে, না হলে মাও নেই, মাও যেতে পেলো না, তো বাবা কালকে গেছে শুধু, তো না গেলে আবার খারাপ একটা পাবে না। তো ভাবলাম চলো তুমি বাদ দাও, আমি যাব, তাহলে আমি দিদির বাড়িতে যাবো, গিয়ে প্রসাদ খেয়ে প্রসাদ নিব বাড়ির জন্য। আগে প্রসাদ, তো প্রসাদ বাড়ির জন্যও নিব। আর এখানে রান্নাটা করলাম, রান্না বলতে ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত, আর কালকে সবজি টবজি আছে, তো ওটা দিয়ে বাবার হয়ে যাবে আজকে। বাবা তো ওখানেও প্রসাদ খেতে যাবে, তো রান্না বান্নার আর কোনো সিন নেই। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম, এই দেখো বাবা আর আমরা এখন যাচ্ছি, বললাম তোমাদের ওই ননাসের বাড়িতে কালী পূজা আছে, তো সেখানে প্রসাদ খেয়ে এসে তারপরে বাড়ি যাব। বাড়ি গিয়ে ওই যে দোকানে ব্লাউজ দেওয়া আছে সেগুলো নিব, আর কি কি সরঞ্জাম নিব, কালকে ভোর বা 8টা-9টার দিকে হয়তো বিয়ে বাড়ি যাবো। তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো, টোটো আসুক, ততক্ষণ রাস্তায় গিয়ে দাঁড়াই। ননাসের বাড়ি একদম পাশে থাকার ফলে আমরা টুক করে চলে এলাম টোটোতে করে 2 মিনিটই। তো যাই হোক আর কি, এখানে দেখো আমাদের প্রসাদ টসাদ খাওয়া হয়ে গেল, আর দিদি দেখো প্রসাদও এনে দিলে। তো এখন আমরা টাটা বাই করে চলে যাব বাড়িতে, কারণ বাড়ি গিয়ে আমি আবার বাপের বাড়ি চলে যাব। তো এই যে দেখো আমি বাপের বাড়ি চলে এসেছি, আর প্রসাদও নিয়ে এসেছি, আর সবাই দেখো এখানে সবাই কিন্তু আজকে কাজবাজ করছে। এই যে দেখো বাড়ি ঘরের অবস্থাটা জাস্ট দেখো, ওরা কিন্তু মানে কাল অষ্টকালীন গেছে, মানে অষ্টকালীন না, কালকে গেছে ভোগ রাখ, তো তারপরের দিন আর কি এভাবেই পরিষ্কার করছে। সব বন্ধুরা দেখো, এইদিকে দেখো, এই তো আমাদের অষ্টপ্রহর শেষ হয়ে গেল, আর এই যে কাজবাজ সব মানে এই যে হাড়ি ডোসকা ডুস্কি যা আছে, তো সবকিছু পরিষ্কার করা হচ্ছে, এখন চলছে। আর আমিও আমার ঘরটা পরিষ্কার করব। আর এই সাইডে দেখো কি হচ্ছে, রান্নাঘরও পরিষ্কার করা হচ্ছে, মানে সবকিছু পরিষ্কার। এই যে দেখো এদিকেও জেঠিরা তোমার রান্নাঘর পরিষ্কার করছে, আর এই সাইডেও আছে দিদি, একটা দিদি, ও হচ্ছে ঘরগুলো মানে জাস্ট একবার করে পাইপ দিয়ে জল দিয়ে মানে পরিষ্কার করে যাচ্ছে, আর আমি জিনিসগুলো মুছবো আর কি। তো চলো এই হচ্ছে আমাদের কাহিনী অষ্টপ্রহরের পরের অবস্থায়। যে দেখো ঘর সবকিছু জলে জল। কি হয় বলো তো, সবাই মিলে একসঙ্গে কাজবাজ করলে আর কি খুব তাড়াতাড়ির মধ্যে কাজবাজ কমপ্লিট হয়ে যায়। আর তোমরা তো জানোই আমাদের এরকমই। তো দেখো সবাই মিলে একটা অষ্টপ্রহর সাজিয়েছে 1-1.5 মাস ধরে, খুব তিলে তিলে আর কি সবার কাছে নিয়ে নিয়ে টাকা জমিয়ে, আর নিজেরাও দিয়েছে সবাই। তো তারপরে অষ্টপ্রহর করলো, সবাইকে সাধ্য মতো আর কি প্রসাদ বিতরণ করলো, মানে সবাই 4 দিন যে হয়েছে 4 দিনই প্রসাদ হয়েছে। তো এখন হচ্ছে তারপরে যেহেতু আমরা মারিয়া আর কি, মা আর কি, যেহেতু মহিলাদের, আমার মা মারিয়া, তো এখন বাড়ির পরিষ্কার করার দায়িত্ব সবার আর কি। তাই সবাই হাতে হাত করে, যেহেতু বাড়ির অবস্থা আমাদের খুবই খারাপ হয়েছে, চারপাশে নোংরায় ধুলো বালি, মানে কি বলি আর। তো যাই হোক সবাই মিলে পরিষ্কার করে দিচ্ছে আর কি। আমাদের কিন্তু গ্রাম এরকমই, তোমরা সবাই জানো। আর আমরা তো অনেক ভাগী গোষ্ঠী, তোমাদের আমি আগেও বলেছি এখনো বলছি। তাই কি হয় বলো তো, তাই আমরা ওই বাড়ি গিয়ে একটু অসুবিধা হয়, কারণ এখানে এত লোকের মাঝে আমি বড় হয়েছি, আর এরকম একটা মানে অন্তরঙ্গের সহিত বা মানে এখনো এখানে ধরো বাড়িতে যদি আমি থালা, ধরো ভাতের থালা আর কি, তরকারি নিই, এক থালা নিয়ে আমি কয় বাড়ি যে যেতে পারবো তার তো ঠিক নেই। তো এরকমটা কি এখনো আছে অন্য জায়গায়, কমেন্ট করে জানাবে। তো চলো এখন দেখি আমি একটু কাজবাজ করি, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর তোমাদের দাদাভাইয়ের তো এক্সাম শুরু হয়ে গেছে, ওর 10:30 থেকে এক্সাম। তো ফোন করলাম, ফোনটা ধরলো না। দেখ ভগবান করে ভালো ভালো পরীক্ষা দেখ কি, সেরকম তো ওর প্রিপারেশনই নেই। পড়তেও তো টাইম লাগে বলো, ডিউটি করে কোনোদিন নাইট ডিউটি, কোনোদিন ডে ডিউটি, কোনোদিন মানে এরকম হয়তো সারাদিন মিলে যদি 1 ঘন্টা এরকম টাইম পায়, তো একটু পড়ে আর কি বেচারা। তো চলো দিকে দেখো বন্ধুরা, ঠাকুমা কিন্তু সেই রাধা গোবিন্দ গোপাল ওদেরকে সব সেবা দিচ্ছে। তারপরে দেখো আমি ঘর পরিষ্কার করছি, তোমাদের বললামই। তারপর কিন্তু আমি চলে গেছি বাজারে, আর বাজারে না ভিডিও করা হয়নি। তো চলো কি কি নিলাম সেটাই দেখো। তো বন্ধুরা দেখো আমি কিন্তু বাজার থেকে চলে এলাম, আর শরীরটা আমার এতটাই ক্লান্ত যে আর ভিডিও করতে পারিনি। তো চলো কি কি কিনে আনলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে কিছু কসমেটিক জিনিস, আর এই যে আমার 3টা ব্লাউজ। তো এই যে দেখো, এই যে একটা যেটা নতুন শাড়ি নিয়েছিলাম, মাকে যে দিয়েছি একটা শাড়ি, আর আমি একটা নিয়েছি। তো আমি কিন্তু ব্লাউজ মানে কাটলাম। তো এই যে দেখো পিছন, আর এটা হচ্ছে সামন, তো এটা হচ্ছে পান পাতা গলা, ওটা ব্লাউজ গেল। আর এই যে বেনারসিটার ব্লাউজ, বেনারসিটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, যেদিন করবো সেদিনই তোমরা দেখবে। এই যে দেখো এটা পিছনের গলা,
আর হচ্ছে সামনের এই যে এরকম সিম্পল দেওয়া হয়েছে, আর এই যে এখানে হচ্ছে তোমার ওই যে কুচি কুচি হাতাতে। আর এটা হচ্ছে ওই যে বড় মামা থেকে যে শাড়িটা দিয়েছে, তো সেটার ব্লাউজ একদম সিম্পল করে কাটা, যে পিছনটা এরকম আর এই যে হাতা এরকম। আর আমার কি বলতো, আমার ব্লাউজ পিস মানে কাটা ছাড়া আমার পছন্দ না। আর মানে এক মানে সেট মানে শাড়ির সেটে আমার ব্লাউজ লাগবেই, না হলে আমার করতে ইচ্ছে করে না। তো যাই হোক আর কি। আর এই যে দেখো আয়না সেদিন ভেঙে ফেলছি, এটা ওই বাড়ির আয়না, ভেঙে ফেলছি, তো একটা আয়না নিয়ে এলাম। আর এই যে দুটা ক্লিপ, চুল যে চুল আমার এত সিল্কি যে কি বলি। আর তো বড় বড় ক্লিপ ছাড়া আমার চুলের মধ্যে আটকায়ও না, যে ক্লিপ। আর টিপ আনছি, দুটা নেল পালিশ আনছি, লাল কালার একটা, একটা হচ্ছে ব্লু কালার। আর এখানে দেখাই তোমাদের সুন্দর সুন্দর দুইটা ছোট ছোট ঢেডি ঝুমকা আনছি। তো চলো, সোনার কানে তো ওভাবে নিয়ে যাওয়া যাবে না, সোনার জিনিস বেশি নিয়েও যাবো না বিয়ে বাড়িতে। তো তাই এই যে দেখো ছোট্ট ছোট্ট ঢেডি ঝুমকা। তো চলো এগুলোই জিনিস আনছি। তারপর আমি আবার বাজার চলে এলাম কাকুকে নিয়ে। কি বলতো, সবাই বায়না করেছে জামাইয়ের কাছে আর কি, যে তারা মিষ্টি আর মিষ্টি দই খাবে। সবাই কাজবাজ করছে পুরো ক্লান্ত, আর ওদের নাকি মিষ্টি দই খাওয়া হয়নি, তার জন্যই হচ্ছে আর কি জামাইয়ের কাছে আবদার মিষ্টি আর মিষ্টি দই খাবে। সে মতো আমি আর কাকু চলে এসেছি বাজারে। আর দেখো দোকান থেকে আমি মিষ্টি দই কিনেও নিচ্ছি, তারপরে দুজনে একটা পানও খেলাম। ও আমাদের ছাত্র এসে গেল। পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা কেমন হয়েছে? হ্যাঁ তাই তাই তাই, ভালো ভালো ভালো। আরে যে দেখো আরেক পণ্ডিত, আরেক পণ্ডিত। কি কিছু আনছো নাকি খাওয়া জিনিস? দাদাভাই কিন্তু হাত পা ধুয়ে এলো। আর দেখো ওকে আমি খেতেও দিলাম। আর ওই যে দিদিবাড়িতে গিয়েছিলাম, তো প্রসাদ ওর জন্য কিন্তু রেখেছিলাম একটু সবজি আর হচ্ছে খিচুড়ি, তো সেই প্রসাদটা দিয়েছি। আর খাওয়া দাওয়া বলতে এখনো রান্না কমপ্লিট হয়নি, নিরামিষ রান্না। আর শাক ভাজা, পাঁপড় ভাজা, তারপরে লাউ ঘন্ট, তারপর ওই যে যেটা পিছলা কালাই ডাল হয় না, কি যা ডাল যেন ওটা, মাসকালাই ডাল আর কি। তো যাই হোক, আমার কিন্তু নামটা মনে নেই, ওই ডালটা ছিল আর কি, মানে খেসারির ডাল। আর এইদিকে দেখো সবাইকে আমি মিষ্টি দই দিয়েও দিচ্ছি। চলে গেলাম, টাটা। মুই মিষ্টান্ন লুচি খাওয়ার পালুম না, খিচুড়ি, তারপরে হচ্ছে বন্ধুরা এখন বাড়িতে যাচ্ছি, কারণ কালকে সকালবেলা বিয়ে বাড়ি যাবো। আর আজকে এখানে অষ্টমঙ্গলা ভাঙা, তো মানে বিয়েটা না থাকলে বাড়ি যেতামই না এখন আর কি। তো যাই হোক আর কি, প্যান্ডেল সব ভাঙা পড়েছে, এই যে দেখো। বলো তারপরে তারপরে এই গোছানো হচ্ছে, হ্যাঁ, তারপরে বউয়ের জিনিস গোছায় দিচ্ছি, তারপরে কি করবো আর, বউ আমার এগিরি বার্ড, করি কয়েকদিন আমার দ্বারা করাই নেওয়া কাজ, কি আর আসছি যখন ভালোবেসে আমি করতে রাজি, বুঝছো? আর কি বলি আর কিছু আর কিছু না, বেশি করলে আবার তুমি বেশি করবো আমার সঙ্গে। কি তুমি কিছু বলি না, হ্যাঁ হ্যাঁ, কাজ করা ভালো, কিন্তু বেশি করবো না। আর আর কাজ করতে হয়, এগিয়ে দিতে হয় বউকেও, এত বেশি পুষ দেখালে হয় না সবসময়। ঠিক, ওরে আমার জানু রে, ইস এত বোঝে রে আমার বরটা রে, ইস এত বোঝে। সো বন্ধুরা, তোমাদের দাদা ভাইয়ের তো কথা শুনলেই, আসলে সত্যি কথা বলতে, হ্যাঁ এটা আমি একদম মানে একদম সত্যি কথা, এটা আমি বুক ফুলিয়েই বলতে পারি যে এরকম হাজবেন্ড পাওয়া ভাগ্যের ব্যাপার প্রত্যেকটা মেয়ের। এটা কথা আমি বললাম, ওই যে বুক ফুলিয়ে বলতে পারি। কারণ এখন তোমরা যদি আমাকে বলো যে দিদি ভাই পরবর্তীতে মানুষ চেঞ্জ হতেও পারে, তো হ্যাঁ স্বাভাবিক, পরবর্তীতে মানুষ চেঞ্জ হতেও পারে। তো এমনিতে আবার ধরতে গেলে যে এই মানুষটার সাথে 8 বছর থেকে, মানে 8 বছর থেকে চেনা পরিচিত, মানে 8 বছর থেকে, তো না হলে এখন একটু হলেও তো বিশ্বাস করা যায় নাকি? এখনো সেই বলবো যে না, মানুষ তো চেঞ্জ হবেই একদিন না একদিন যদি চেঞ্জ হয়। তো যাই হোক আর কি, অনেকে আবার বলবে যে বিয়ে হওয়ার তো 3 মাস হলো, তাতেই তুমি কি বুঝলে? তো যাকে বোঝা যায় তাকে কিন্তু এক পাতাতেই বোঝা যায়, এটা হচ্ছে মেন কথা।
তারপর দেখো বন্ধুরা চলে এলাম রাতের খাবার করতে বলে। দুপুরের ভাত ছিল, সেই ভাতটা আমরা এখন ভাজবো, ডিম তারপর অনেক কিছু দিয়ে। আর বাবা কিন্তু পাশে একটা বার্থডে ছিল, ওখানে গিয়ে কিন্তু খেয়ে এসেছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করে দিবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। সাথে আমার ফেসবুকে যে দুইটা আর কি পেজ আছে, রাখি রয় আর জয়িতা রয়, প্লিজ ফলো করে দিবে, কারণ ওই যে হারিয়ে যেতে পারি। আর ইনস্টাগ্রামে রাখি রয় 736, প্লিজ ওটাও তোমরা কিন্তু ফলো করে দিও একটু, আর ফলো করে পাশে থেকে